আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এইটার পেজ নাম্বার 2 এবং 3 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ 2 পেজে তোমাদের এখানে একটা কনভারসেশন আছে, সেটার বাংলা অনুবাদ করে দিব এবং সি নাম্বারে যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করে দিব। তো চলো শুরু করা যাক। তো লেসন 1-এ যে ডায়লগটা ছিল বা কনভারসেশনটা ছিল সেটি এরকম ছিল যে টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শিক্ষক বলতেছেন যে সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। তারপর স্টুডেন্টরা বলতেছে যে গুড মর্নিং টিচার, সুপ্রভাত স্যার। টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস ইয়েস টিচার, হ্যাঁ স্যার। টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছো? স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ টিচার পেয়েছি। টিচার গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। ভালো, দয়া করে মনে রাখবে প্রতিদিন ইংরেজি বই নিয়ে আসবে, মনে করে ইংরেজি বই নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং আমার সঙ্গে এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলবে। এরপর সি নাম্বার আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করব এখন আমরা। তো প্রথম প্রশ্নটি ছিল এরকম, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সঙ্গে ইংরেজি বলো? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? যদি তুমি বলে থাকো তাহলে কখন বলো? তো উত্তরে আমরা লিখেছি ইয়েস সামটাইমস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ক্লাস আওয়ার। হ্যাঁ, কখনো কখনো আমি ক্লাস চলাকালীন আমার শিক্ষকের সঙ্গে ইংরেজি বলি। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে ইংরেজি বলো? যদি বলো তাহলে কখন বলো? উত্তরে আমরা লিখব যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি ছিল যে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি কি ক্লাসের বাইরে ইংরেজি বলো? হোয়ার ডু ইউ স্পিক ইট? তুমি কোথায় বলো? উত্তরে আমরা লিখেছি আই ট্রাই টু স্পিক ইংলিশ ইন রিয়েল লাইফ সিচুয়েশন লাইক হোয়েন আই গো টু মার্কেট ফর বাইং সামথিং। আমি বাস্তব জীবনের পরিস্থিতিতে ইংরেজি বলার চেষ্টা করি, যেমন কিছু কেনার জন্য বাজারে গেলে তখন ইংরেজি বলি। 4 নম্বর যে প্রশ্নটি ছিল তোমাদের সেটি ছিল এরকম যে ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন প্রোগ্রামগুলো দেখো? উত্তরে আমি লিখেছি যে ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস লাইক বিবিসি লার্নিং ইংলিশ, দ্য মডার্ন ফ্যামিলি অ্যাটসেট্রা। হ্যাঁ, আমি ইংরেজি প্রোগ্রাম দেখি, যেমন বিবিসি লার্নিং ইংলিশ এবং দ্য মডার্ন ফ্যামিলি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2025 সালের সপ্তম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 এর সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।